উম্মে মাবদ যখনই ঘর থেকে বের হলেন তিনি অনুভব করলেন তার বাড়ির চারপাশে এক ধরনের সুগন্ধি ছড়িয়ে আছে। সেই ঘ্রাণটি এতটাই সুগন্ধিময় এবং মধুর যা উম্মে মাবাদ এর কখনো অনুভব করেনি। উম্মে মাবাদ অনেক আশ্চর্য হয়ে গেলেন। উম্মে মাবাদ দেখার চেষ্টা করলেন সেই দুইজন পথিক কোন দিকে যাচ্ছে। নবীজি এবং আবু বকর মদিনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। পেছন থেকে উম্মে মাবাদ তাদের এই দৃশ্যটি দেখলেন। উম্মে মাবাদ খেয়াল করল উত্তপ্ত গরম মরুভূমিতে দুইজন মুসাফির হেঁটে যাচ্ছে। আকাশ থেকে একখণ্ড মেঘ ঘেঁষে নবীজির মাথায় ছায়া প্রদান করছে। এই দৃশ্যটি দেখে উম্মে মাবাদ আরও আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন। এবার উম্মে মাবাদ গভীর চিন্তা দিয়ে ভাবতে শুরু করলেন, কে এই ব্যক্তি? যেই ব্যক্তির চেহারা এত সুন্দর, যেই ব্যক্তি আমার বাড়িতে আসার কারণে আমার বাড়ির চতুর্দিক সুগন্ধিতে ভরে গিয়েছে এবং যেই ব্যক্তি উত্তপ্ত মরুভূমি দিয়ে হাঁটলে আকাশের মেঘ এসে তাকে ছায়া প্রদান করে, কে এই ব্যক্তি? এমনটাই ভাবতে ভাবতে উম্মে মাবাদের পুরো দিন কেটে গেল। সন্ধ্যাবেলা যখন উম্মে মাবাদের স্বামী ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই উম্মে মাবাদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে তার স্ত্রী উম্মে মাবাদকে বলল, হে উম্মে মাবাদ, আজকে আমার বাড়িতে কি হয়েছে? আমার বাড়ির চতুর্দিক থেকে এক ধরনের সুগন্ধি ভেসে আসছে। এই সুগন্ধিটি অনেক মধুর। এর আগে এরকম সুগন্ধি আমি কখনোই অনুভব করিনি। উম্মে মাবাদ তার স্বামীকে বললেন, হে আমার স্বামী, আজকে আমাদের বাড়িতে অনেক আশ্চর্যজনক এবং অবাক কিছু ঘটনা ঘটেছে। তুমি যখন ছাগলগুলো নিয়ে মাঠে চলে গেছো ছাগল চালানোর জন্য, আমাদের বাড়িতে দুইজন মুসাফির এসেছিল মক্কা থেকে এবং সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির চেহারা এতই সুন্দর, যদি কিয়ামত পর্যন্ত তার সৌন্দর্যের প্রশংসা করা হয়, আমার মনে হয় তারপরও তার সৌন্দর্যের প্রশংসা কম হয়ে যাবে। তারা দুইজন ব্যক্তি আমাদের অসুস্থ ছাগল থেকে দুধ দহন করে পান করল। আরও আশ্চর্যের বিষয় হলো, তারা দুইজন ব্যক্তি একই পাত্র থেকে তৃপ্তি সহকারে দুধ পান করেছে, তারপরও সেই পাত্রের এক ফোঁটা দুধও কমেনি। আর সেই দুইজন ব্যক্তি যখন মদিনার দিকে হেঁটে যাচ্ছিল, আমি পেছন থেকে তাদেরকে খেয়াল করলাম আকাশ থেকে এক টুকরো মেঘ এসে সেই মহামানব অতি সুন্দর মানুষটির মাথায় ছায়া প্রদান করছিল। উম্মে মাবাদের মুখে এই কথাগুলো শোনার পর উম্মে মাবাদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল এবং বলল, হে উম্মে মাবাদ, তুই তাড়াতাড়ি আমাকে বলো সেই মহামানব কোন দিকে গেছে, কেননা এই মহামানবের জন্যই আমি এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি। আমি আমার কিতাব তাওরাতে পড়েছি একজন মহামানব আখির জামানার শেষ নবী, যিনি মক্কায় আগমন করেছেন এবং কোনো এক সময় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আর তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি মরুভূমির কোনো এক স্থানে বিশ্রাম গ্রহণ করবেন। আমি তার সাক্ষাৎ পাওয়ার জন্য লোকালয় থেকে বেরিয়ে এসে এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি এবং সেই মহামানবের হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কেননা সেই মহামানবী হলেন বিশ্বজাহানের মুক্তির দূত, শ্রেষ্ঠ পয়গম্বর, সকল নবীদের সর্দার, আখির জামানার শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে মাবাদ তার স্বামীকে সেই পথ দেখিয়ে দিলেন এবং বললেন, এই পথ ধরেই সেই মহামানব মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সঙ্গে সঙ্গে উম্মে মাবাদের স্বামী ছুটে গেলেন সে পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায়। ইতিমধ্যে মক্কায় আবু জাহেল ঘোষণা করল, যে কেউ মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে, তাকে আমি 100 লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে 100 উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে। মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। সুরাকা তার ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তার ঘোড়ার পা বালুতে আটকে গেল। ঘোড়াটি কিছুতেই এগোতে পারছে না। সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল। কোনোটি নবীজির দিকে এগোল না। সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল। এবার এতটাই গভীরভাবে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল। সুরাকা আবার নেমে তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো। তখন সুরাকা বিন মালিকের মনে হলো, নিশ্চয়ই এই দুজনকে কেউ হেফাজত করছে, তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যায় কিভাবে। তিনি দূর থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক শুনে থেমে গেলেন। সুরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছলেন এবং বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ হেফাজত করছে। আপনার জন্য আমার শুভকামনা, আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। এই বলে সুরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন,
তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। মক্কায় ফিরে সুরাকা দেখলেন শত শত মক্কাবাসী 100 উটের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে রওনা দিয়েছে। সুরাকা তাদের থামিয়ে বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মুহাম্মদের মাথা কাটতে। সুরাকা বললেন, এদিকে মুহাম্মদ নেই, আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে কোথাও পাইনি। তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেল। অন্যদিকে মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মদিনার শিশুরা নবীজির নুরানি মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকত। একদিন দুপুরে প্রচণ্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষা করছিল। এক ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল। সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন। তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের একজন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল, যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এসে গেছেন। এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল। শিশু, কিশোর, বৃদ্ধ সকলে মদিনার সীমান্তে ছুটে গেল নবীজিকে বরণ করতে। মদিনাবাসী সাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। শিশুরা দফ বাজিয়ে কবিতা আবৃত্তি করে তাকে শুভেচ্ছা জানাতে লাগলো।